ভালোবাসা মানুষের মনের জন্য আপনি এই তদবির করবেন, তার মনটা গলাকাটা মুরগির নিয়ে চটফট করবে আপনার জন্য। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওর আমলটি করার পর আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। অর্থাৎ অত্যন্ত কঠিনতম একটি তদবির। কঠিন বলতে এই যে তদবির আপনি করবেন, করার বেলা আপনি অনেক কষ্ট করতে হবে, এরকম কঠিন নয়। অর্থাৎ এটার কার্যকারিতা, এত উপকার আপনি পাবেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তখন আপনি বলবেন যে কেমনে সম্ভব, অর্থাৎ আপনি বিশ্বাস করতেই আপনার কষ্ট হবে, এত উপকার পাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই এটা বৈধ পন্থার জন্য করবেন, 100 বৈধ পন্থার জন্য যদি করেন তাহলে উপকার পাবেন। অবৈধ পন্থার জন্য কোনো কিছু করে কোনো উপকার তো পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু সমস্যা হচ্ছে, আফসোসের বিষয়, অনেকে অবৈধ কাজকে বৈধ মনে করেন। অর্থাৎ বিচার যাই হোক না কেন, তাল গাছ আমার, কাজ অবৈধ হোক আর বৈধ হোক আমার এটা হতেই হবে, ওইরকম কোনো কিছুর দ্বারা এরকম তদবির করে কোনো লাভ নেই। অন্যথায় বৈধ পন্থার জন্য যদি আপনারা এটা করেন, তাহলে ভালোবাসা মানুষের মন, অর্থাৎ আপনি যার জন্য আপনি এই তদবির করবেন, তার মনটা গলাকাটা মুরগির নিয়ে চটফট করবে আপনার জন্য। এই চটফটের মানে এটা নয় যে আপনাকে সে দেখতে পারতেছে না, একটা উদাহরণ দেওয়া হইলো এরকম, ঠিক আছে? তো এটা আপনারা করবেন, ইনশাল্লাহ করলে অত্যন্ত উপকার পাবেন। এটা একদম সহজভাবেই করতে পারবেন। দৃঢ় বিশ্বাস আল্লাহ তালার উপর রাখবেন, সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা, এটা মনে রাখবেন। এটা তো মুখ দিয়ে মানি, আমরা সবাই মানি, আমিও মানি, আপনিও মানেন, কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। অনেকে আল্লাহ থেকে বেশি বিশ্বাস করি অন্তর থেকে কবিরাজকে। যদি এরকম বিশ্বাস না করতাম তাহলে কি বড় অঙ্কের টাকা কবিরাজকে দিতাম? বড় অঙ্কের টাকা দেওয়ার আগে তো বুঝতাম যে না, সব কাজ যেহেতু করা মালিক হচ্ছেন আল্লাহ তালা, তাহলে কবিরাজকে বড় অঙ্কের টাকা দিয়ে তো আল্লাহ যদি আমার কাজ না করান তাহলে কবিরাজের কোন কেরামতিতে কাজ হবে? হবে না। তাহলে আমার টাকা তো বেকার যাবে। ওইটা আগেই বুঝতাম। বুঝি না কেন? বুঝি না এই জন্য যে কবিরাজকে আল্লাহর স্থানে বসাই দেই অন্তর থেকে, মুখ দিয়ে আল্লাহ মানি, অন্তর থেকে নয়। এই জন্য আমাদের কাজও হয় না, কারণ আমাদের ধারণা ঠিক না। আর আল্লাহ তালাই তো বলেছেন, বান্দার আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেরকমই আচরণ করবো। আপনার ধারণা হচ্ছে কবিরাজই সব কিছু করে দেয় 100%, সেই জন্য আপনাকে আল্লাহ তালা ফাটাবাসের চিপায় ঢুকিয়ে এটাই বুঝাইবেন যে কবিরাজ কিছুই করতে পারবে না, পারে না, আল্লাহ তালাই সব কাজ করেন। বাই চান্স কবিরাজে কোনো কিছু করে দিল, হয়েছে আপনার বিশ্বাস কবিরাজের উপর, কবিরাজের দ্বারা হয়ে গেল, এখন আপনি ইমান হারা হবেন কেমনে? বলবেন ওই মানুষই তো সব কাজ করতে পারে, আরেকজনকে আপনি রেফারেন্স করবেন তার কাছে, যার দ্বারা সব কাজ হয়। ওইরকম কোন দুনিয়াতে এমন কোন নবী রাসূলগণ থেকে নিয়ে আজ পর্যন্ত এরকম কেউ নেই যে উনি যেটা চাইছেন সেটাই হয়েছে, এরকম কোনো কিছু হয় নাই। ঠিক আছে? এটা হচ্ছে দুনিয়া, এখানে আখিরাতের ফসলের জায়গা। এখানে যে আপনি দুনিয়াবি যা চাইবেন তা পাবেন, অসম্ভব, প্রশ্নই উঠে না। এরকম কারো হয় নাই, আপনারও হবে না, আমারও হবে না, অতীতেও কারো হয় নাই, ভবিষ্যতেও কারো হবে না, বর্তমানে কারো হচ্ছে না। তাহলে কেন বড় অঙ্কের টাকা দিবেন? তারপরে যদি আপনি দেন আর পরবর্তীতে ধোঁকা খাওয়ার পর আপনি আপনার মাথায় আপনি জুতা মারেন, ওইটা কাউকে দোষারোপ করবেন না। সে আপনার পেটে চাকু ঢুকিয়ে টাকা নেয় নাই। আপনার বিবেক এত নিম্ন লেভেলে যায় কেন যে আপনি তাকে বড় অঙ্কের টাকা দিয়ে ধোঁকা খান, পরবর্তীতে আরেকজনের কাছে ফোন দিয়ে তাকে আবার বিরক্ত করেন, তাকে এই কাহিনী শোনান। যাই হোক, এখন প্রসঙ্গ অন্যটা চলে যাচ্ছে, এটা বলে তো বিষয় না। যে নকশাটা আপনার স্ক্রিনে দেখবেন ওইটা আপনারা অবশ্যই নিজেরা লিখতে পারবেন। তারপরে যদি নিজেরা লিখতে না পারেন তাহলে ওটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন অথবা কাউকে দিয়ে লেখাইবেন। আপনি যদি লেখেন অথবা কেউ লিখে দেয় তাহলে অজুর সহিত লিখতে হবে। অজু ছাড়া যদি এই নকশা লিখেন কোনো উপকার পাবেন না। আর কম্পিউটার থেকে প্রিন্ট করে আনলে অজু অবস্থায় যাবেন, আনবেন। তারপরে এটা আপনি একটু পানি গরম করবেন, পানি গরম করার পর নকশাটা পানির মধ্যে দিয়ে দিবেন। ওই নকশাটা জাফরান কালি দিয়ে লিখতে হবে, তো কম্পিউটারের কালি তো আর জাফরান না। তারপরে যারা পরিস্থিতির শিকার, জাফরান কালিও পাবেন না, কোনো কিছুই পাবেন না, তারা নাইমা মারছে কানামাই ভালো, তাই না? সেই জন্য আপনারা প্রিন্ট করে আনতে পারেন। কারণ আপনি তো, আপনার কাজ হচ্ছে উসিলা হিসাবে চেষ্টা করা, যতটুকু পারবেন ততটুকু করবেন, বাকিটুকু আল্লাহ তাআলা দেখবেন। সেই জন্য আপনারা যদি এরকম না পারেন কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন, সমস্যা নেই। না হয় এটার নিয়ম হচ্ছে হাতে যদি লেখেন জাফরান কালি দিয়ে লিখবেন। এখন বলতে পারেন জাফরান কালি কোথায় পাবো? এটা একদম সহজ জিনিস, যেখানে তাবিজের সামানা পাওয়া যায় অথবা বড় বড় লাইব্রেরিতেও জাফরান কালি পাওয়া যায়, ওইখান থেকে আনবেন, নিজে লিখবেন বা কাউকে দিয়ে লেখাবেন। তো এটাতে আর কোনো কিছুই নেই, এটা ইয়া ওয়াদুদু এর নকশা, ওয়াদাল ওয়াদাল, আর কোনো কিছু নয়। তো এগুলো আপনারা অবশ্যই চেষ্টা করলে নিজেরাই পারবেন, নিজেরা যদি না পারেন তাহলে কাউকে দিলে খাবেন, সমস্যা নেই। তারপর এটা আপনি পানির মধ্যে দিয়ে দিবেন, ওই পানি আপনি গরম করবেন। অর্থাৎ ডিম সিদ্ধ করার পর, ডিম সিদ্ধ যখন আমরা করি তখন তো পানির মধ্যে ডিম দিয়ে দেই, তাই না? তো পানিটা গরম হয় যার কারণে ডিম সিদ্ধ হয়। এরকম সেম ওই রকমই আপনি ওই নকশাটা কি করবেন, আগুনের মধ্যে দিবেন, অর্থাৎ পানির মধ্যে দিবেন, আর ওই পানিটা গরম হতে থাকবে। 5-10 মিনিট পানি গরম করবেন, এতে করেই ইনশাল্লাহ দেখবেন আপনি ওইদিকে কাজ করবেন, ওইদিকে আপনার কাজ হতে থাকবে, অর্থাৎ তার অন্তরে আপনার প্রতি স্থান জমবে। তো এটা কার জন্য করবেন? অবশ্যই ছেলে সন্তান, মেয়ে, ছেলে মেয়ে, আপনার আপন ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের জন্য। সম্পর্ক এখন বিচ্ছেদ হয়ে গেছে, সম্পর্ক আগের মতো নয়, স্বামী স্ত্রী, সর্বক্ষেত্রেই করা যাবে বৈধ উদ্দেশ্যের জন্য। অবৈধ উদ্দেশ্য নিয়ে নিজের আপন সন্তানের জন্য করতে পারবেন না, মাতা পিতার জন্য করতে পারবেন না, স্বামীর জন্য করতে পারবেন না, স্ত্রীর জন্য করতে পারবেন না, এমনকি কারো জন্য করা যাবে না।
আর সবার জন্য করা যাবে বৈধ উদ্দেশ্য নিয়ে। বৈধ উদ্দেশ্যের এক কথা এটাই বুঝতে হবে, যেই উদ্দেশ্যের দ্বারা, যেই ভালোবাসা বন্ধনের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না। যদি এরকম ভালোবাসা আপনার হয় তাইলে বুঝে নিয়েন এটা বৈধ, এটা কোনো অবৈধ নয়। এরকম ভালোবাসার বেলায় আপনারা এটা করতে পারেন, ইনশাল্লাহ উপকার পাবেন। সারমর্ম যেই কথা সেটা হচ্ছে, যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন পরিষ্কারভাবে, ওইটা চাইলে আপনারা নিজেরা লিখবেন অথবা কাউকে দিয়ে লেখাবেন। আর যদি কোনোটাই পারেন না তাহলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন। তারপরে ওইটা আপনারা তাবিজের দোকানে লাগবে না, যে কাগজে লিখছেন ওই কাগজটা গরম পানিতে দিয়ে দিবেন। অর্থাৎ আগুনের মধ্যে পানি গরম হতে থাকবে, ওই পানির মধ্যে আপনি ওই নকশাটাও দিয়ে দিবেন। ওইদিকে গরম পানিতে নকশা আছে, ওইদিকে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি ছটফট করবে, অর্থাৎ আপনার প্রতি তার মন একদম আকৃষ্ট হতে থাকবে। যদি আপনার উদ্দেশ্য হয়, বিন্দু পরিমাণ কোনো গুনাহের কারণ যদি হয়, তাহলে এটার দ্বারা কোনো উপকার পাবেন না। অর্থাৎ ভালোবাসায় আবদ্ধ হওয়ার পর এমন কাজ করবেন বা এমন এমন কোনো আচরণ হবে যেটার দ্বারা গুনাহগার হবেন, তাহলে এটা হবে অবৈধ। আর অবৈধ কাজের জন্য এসব করে কোনো আলামত, কোনো ফজিলত পাবেন না। সম্পূর্ণ বৈধ উদ্দেশ্যের জন্য যদি আপনারা করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।